একটা বাটি নিয়েছি, 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে জল দিয়ে দেব, 2 কাপ জল দেব, দিয়ে চিড়েটাকে ভালো করে ভিজিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিড়েটা নরম হবে। 15 মিনিট পরে ফিরে এলাম। চিড়েটাকে আমি ছেঁকে নেব, একটা ছাঁকনি করে ছেঁকে নেব। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি চিড়ার পিঠা বানাবো, সেই রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চিড়াটাকে চামচে করে চেপে চেপে জলটাকে নিংড়ে নেব। দেখুন এইভাবে। একটা থালার মধ্যে চিড়েটাকে ছড়িয়ে দেব, তাই হাতে করে তুলে জলটাকে চিপে চিপে নিংড়ে থালার মধ্যে রাখবো। এভাবে পুরো চিড়েটাই আমি নিংড়ে নেব জলটা। দেখুন কত সুন্দর ভিজে গেছে, চটকানো যাচ্ছে। বাটিটা আমি সরিয়ে দিলাম। এবার চিড়েটাকে ভালো করে চটকে নেব, ভালো করে চিপে চিপে চটকে নেব। এ দেখুন ডেলা হয়ে যাচ্ছে। চটকানোটা হয়েছে, খুব বেশি চটকায়নি, অল্প চটকেছি। এরপর গুড় নিয়েছি, আখের গুড়, 1 চামচের মতো গুড় দিয়ে নিলাম। দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নেব। যে সুন্দর করে আমার চটকানো হয়ে গেছে। এরপর এটা আমি গড়ে নেব। কিছুটা বরফির আকারে গড়ে নেব। প্রথমে গোল করে পাকিয়ে নেব, লম্বা করে। তারপর এটাকে শেপ দিয়ে দেব, বরফির শেপ, এইভাবে। এইভাবে আমার এক হাতে মোবাইল আছে, তাই আমার এক হাতে করেই সব কিছু দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো গড়ে নিয়েছি। আর এই যে লবঙ্গ, মাঝে একটা করে লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ দিলে এটা যখন খাবো, লবঙ্গ কামড়াবো, তখন টেস্ট খুব ভালো লাগবে। এ দেখুন মাঝে একটা করে লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিয়ে সবগুলো আমার গড়া হয়ে গেছে। দেখুন কতক্ষণ একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম করতে দিয়েছি। ঘি নিয়েছি, ঘিটা গলেনি, চামচে করে তুলতে হবে। চামচে করে তুলে নিলাম। এই ঘিটা তাওয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো, মাখিয়ে দেবো। পুরোটাই ভালো করে মাখিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। আর একটু ভালো করে মাখিয়ে দিলাম। এরপর ওই চিড়ার পিঠাগুলি দিয়ে দেব সেঁকতে। গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো। পরপর দিয়ে যাব। এটা খুব কম আঁচে হবে। আপনারা এবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। খুবই সিম্পল, চায়ের সাথে সকালেও খাওয়া যেতে পারে। ঘুরিয়ে নিলাম তাওয়াটা একটু, আমার উল্টাতে সুবিধা হবে। একটু হাতে করে চেপে চেপে দেবো।
আমার 2 মিনিট সেকা হয়ে গেছে। এরপর আমি উল্টে দেব, একটা একটা করে উল্টে দেব। আমি পিঠাগুলো সব উল্টে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দেবো ওপর পিঠটা ভাজার জন্য। খুবই কম আঁচে করছি, ওই জন্য ঘিটা একটু গলতে সময় লাগছে। যেহেতু গুড় দিয়ে আছে, বেশি আঁচ হলে পুড়ে যাবে, তিতো লাগবে, তাই কম আঁচে ধীরে ধীরে হবে। একটু সরিয়ে সরিয়ে করে নেব। আমার এটা ভাজা চলছে, শেখা হচ্ছে। ওই পাশে একটু ঘি দিয়ে দেবো। যেটা আমি উল্টে দিয়েছি, একটা পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। আমার পিঠেটি হয়ে গেছে।